যেমন আমার যে মামা শ্বশুর মামি শাশুড়ি আছে আমি তাদেরকে নিয়েও আমি লাইভে আসি নাই, এক্সট্রা করে আমি আমার লাইভে আসি নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি কাছে দূরে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে ভিডিওতে শুরুতেই দেখলেন যে মিথিলা লাইভে এসে এসব কি কথাবার্তা বললো আমি বুঝলাম না, ওর মাথা কি ঠিক আছে কি না। ঋতু রাকিব ওরা নাকি সৎ ভাই বোন, এটা কি আসলে সত্যি কথা? ঋতু রাকিব জয়রাম্মু ইয়াসিনের আম্মু ওরা নাকি আগের সংসারে রাকিবের মার, তো এটা কতটুকু সত্যি এটা আমরা জানি না। আর রাকিবও এ নিয়ে আর কোনো কথা বলেনি। তো মিথিলা যা ইচ্ছে তাই বলছে, এটা সত্যি না মিথ্যা তা রাকিব যদি ভিডিও দেয় তাহলে আমরা বুঝতে পারবো। কিন্তু রাকিব আর ঋতু আপন ভাই বোন, আর ইয়াসিনের আম্মু জয়ের আম্মু আরও আরও রাকিবের আরও বোন আছে, ওরা নাকি সৎ। তো এটা কতটুকু সত্যি এটা নিয়ে রাকিব একটা লাইভ করুক, তাহলে আমরা পুরো ক্লিয়ার হয়ে যাব। আর মিথিলার কয়েকদিন পর পর যে কেন মাথা নষ্ট হয়ে যায় বুঝি না, ও কি কারো পিছনে না লাগলে ওর ভাল লাগে না। রাকিব কিন্তু ওর সম্বন্ধে কোনো কথাবার্তা বলে না, রাকিবের কোনো ব্লগও নাই, কোনো লাইভও এখন নাই। কিন্তু মিথিলাই কয়েকদিন পর পর রাকিবদের খোঁচায়, তারপর এখন আবার নতুন করে আখিকে খুঁচাচ্ছে, আখিকে বাপ্পিকে খুঁচাচ্ছে। তো আখি বাপ্পি কিন্তু ওর কাছে ফোন করে ক্ষমা চাইছে, এই ভিডিওটা ও ভাইরাল করছে। তো মিথিলার মাথাটা আসলে নষ্ট, ও কয়েকদিন পর পর আর ভাইরাল হওয়ার জন্য একবার এক একটা কথা নিয়ে আসে, আজব আজব কথা। তো ও এভাবে মনে হয় ওকে মানুষ পাত্তা দেয় না, তাই ওই ভাইরাল হওয়ার জন্য এই এক একটা টপিক নিয়ে আসে। তো মিথিলার কিছু কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, তো একটু ভিডিওটা দেখুন, ছোট একটা ক্লিপ শেয়ার করলাম। আপনারা আমি আজকে লাইভে আমি প্রত্যেকের নাম নিব, প্রত্যেকে কি করছে না করছে আমি সব ডিটেলস দিব। যদি কারো ভালো না লাগে স্কিপ করবেন, বাট হ্যাঁ প্রুফটা দেখার ট্রাই করবেন। ইয়াসিনের আপন একটা খালা আছে, যেহেতু ইয়াসিনের নানুর দুইটা বিয়ে হয়েছে, তো এই ঘরের হচ্ছে রাকিব মামা, ঋতু আর হচ্ছে গিয়ে আরো দুইটা খালা আছে। হ্যাঁ, আর আগের ঘরে হচ্ছে ইয়াসিন জয় ওরা আর কি। তো ইয়াসিনের আপন নিজের খালা বলতেছে কি এটা কি ইয়াসিনের নানার নাকি কিছু একটা বলছে নানার বাড়ি। তো এটা বলার পর ইয়াসিনের অনেক মাইন্ডে লাগার পর হচ্ছে বলছে যে আচ্ছা আমি বোনে আলাদা হয়ে যাবো। আমি বিয়ের পর একটা রুম কি আমি জানতাম না, আমি ঋতু রুমে থাকছি, ঋতু রুমে এক মাস থাকছি। এক মাস থাকার পর এরপরে যে এক মাস সেটা হচ্ছে আমি ইয়াসিনের নানার রুমে নিচে খাট বিছা ঘুমাইছি, অনেক সময় একসাথে ঋতুদের সাথে একসাথে ঘুমাইছি। হ্যাঁ, অনেক কষ্ট করে আমরা আজকে এই জায়গায় আসছি। আমার শুধু ওই ফ্যামিলি নিয়ে একটা অভিযোগ যে আমি ওই বাসার ছোট ছিলাম, মানে বউ হিসেবে ছোট ছিলাম, আমি কখনো কাউকে নিয়ে একটা কথা বলে আরেকজনকে। তো গাইস, মিথিলার মুখ থেকে শুনতে পারলেন পুরো ঘটনা। ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলে চোখ রাখুন, আমি কিন্তু সবসময় আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাই।